অবস্থায় ভগবান হচ্ছেন সর্ব কারণের কারণ। তো শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবান অবতীর্ণ হন কেন না পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এবং ভগবান সম্পর্কে ভাগবতেও বলা হচ্ছে ইতে চমসকলা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ের যে হরি ইন্দ্রিয় ব্যাকুলম লোকে মৃয়ন্তি যুগে। এবং শাস্ত্রেও বলা হচ্ছে যে ভগবান কেন অবতীর্ণ হন, ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করেন ব্যবহার। ভক্তদেরকে উনি আনন্দ দান করতে চান, সেজন্য তিনি আসেন। আর এই যথা মা প্রবর্তন্তে তম সত্যি চান। এবং যার সঙ্গে যেরকম প্রেমের আদান প্রদান, যে যেভাবে মহাপ্রভুকে বা কৃষ্ণকে ভালোবাসার আদান প্রদান করেন, সেইভাবেই তিনিও তার সঙ্গে সেভাবে প্রেমের আদান প্রদান করেন। তো ভগবান ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই, কিন্তু মানুষ এটা ভুলে যায়। কেন মানুষ ভুলে যায়? অহংকার বশত। দেবী ভিক্ষা গুণময়ী মহামায়া দুরত্তয়া মামেব চেষ্টা করে দিচ্ছে। যেমন বাচ্চা তার বাবার কোলে বসে গাড়ি চালায়, চালাচ্ছে গাড়ি তো বাবা, ও কোলে বসে আছে, স্টিয়ারিংটা শুধু হাতে, ও ভাবছে কি চালাচ্ছে গাড়ি, মোটরসাইকেলের সামনে বুম বুম করছে বাচ্চা। আমি কি সুন্দর চালিয়ে দিচ্ছি গাড়িটা, আসলে চালাচ্ছে কে? বাবা। সেরকম আমরা অনেক সময় ভাবি কি আমরা করছি। সেজন্য এখানে কি বলছে খুব সুন্দর ভাবে যে হে ভগবান, আপনার কৃপার মাধ্যমে আমাদের মঙ্গল সাধন সম্ভব। কারণ ভগবান যা কিছু করেন সেটা মঙ্গলের জন্যই করেন, ভগবান কোনো অমঙ্গল কোনোদিন করেন না। কিন্তু ভগবানের স্বরূপই হচ্ছে মঙ্গলময় স্বরূপ। সেজন্য বলা হচ্ছে মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তনম। ভগবানের সবকিছু হচ্ছে মঙ্গলময়। এবং যদি কেউ চিন্তাও করে, কেউ যদি অপবিত্রও থাকে, অসুচি অবস্থাতেও থাকে, শুধু যদি মনে করে ভগবানকে ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতো বিবাহ যা স্মরে পুণ্ডরীকাক্ষ সবাচ্ছ বন্তরসুসি, তৎক্ষণাৎ সে পবিত্র হয়ে যায়। ভগবান হচ্ছেন এরকম পবিত্রম পরমিদম, তার মতো পবিত্র আর কিছু নেই। এবং ভগবানের সঙ্গে যারা সংযুক্ত থাকে তারা জানে যে ভগবান ছাড়া আর কেউ আমাকে এই জিনিস করে দিচ্ছে না। তেমন অবস্থায় একটি ঘটনা আছে, একজন ব্যক্তি খুব খিদে পেয়েছে, ট্রেনে যাচ্ছে, তো সে এমন একটা জায়গায় বসেছে, বসার পর তার পাশে বিস্কুট খেতে শুরু করেছে, খিদে পেয়েছে। যখন খেয়েছে দেখছি পাশে যে লোকটা বসে আছে ওর বিস্কুটের জায়গা থেকে বিস্কুট খাচ্ছে। যে কি অসভ্য লোক রে ভাই। তারপরে ও একটা নিচ্ছে, ও একটা নিচ্ছে, ও একটা নিচ্ছে, ও একটা নিচ্ছে, দেখি রে চিনি না জানি না আর জানা না থাকেও এরকম করে বিস্কুট খেয়ে নিচ্ছে আমার বিস্কুটগুলো। লাস্ট যে বিস্কুটটা পড়েছে তার কতটা ধৃষ্টতা, সেই লোকটা তার সে একটা লাস্ট বিস্কুটটা নিয়ে নিয়েছে, আধখানা করে ওকে আধখানা দিচ্ছে, নিজে এইরকম করার পরে লোকটা এত বিরক্ত হয়ে গেছে, ওই আধখানা বিস্কুট না নিয়েই চলে গেছে। চলে গিয়ে যখন ট্রেনে যাচ্ছে, ট্রেনে কিছুক্ষণ পরে আবার খিদে পেয়েছে, ওর ব্যাগ খুলেছে, দেখছে ওর বিস্কুটের প্যাকেটটা ওর কাছেই আছে। কিন্তু ওই যে লোকটা ও ওর বিস্কুট থেকে ওকে শেয়ার করছে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে ভগবান আমাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করছে। আমরা হচ্ছে কি আমরা আমাদের ব্যবস্থা নিজে করছি। ভগবান এমন সুন্দর সে ব্যবস্থা করে রেখেছেন যে পারস্পরিক একে অপরের উপর নির্ভরশীলতার মাধ্যমে ভগবান আমাদেরকে যত্ন নেয়। একই মাটিতে যদি আমরা আঙুল ঢুকিয়ে রাখি ধান বেরোবে না, যদি ধান বেরোবে না, কি করা উচিত? ধানের বীজ রাখা উচিত। ধানের বীজ কে বানাচ্ছে? অক্সিজেন কে দিচ্ছে? কার্বন ডাইঅক্সাইড খেয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে তারা, প্লান্টরা। এবং তার সঙ্গে সঙ্গে সূর্যের আলো, সূর্য কোনোদিন ফিউজ হবে? কোনোদিন নিউজ পেপারে আসবে আজকে বাংলাদেশে এত ঘন্টার জন্য সূর্য ফিউজ থাকবে, হবে কোনোদিন? হবে না। কেন হবে না? কারণ ভগবানের দেওয়া জিনিসগুলো সব হচ্ছে ফ্রি। ভগবানের উপরে আমরা বাটপাড়ি করতে চাই, গঙ্গাকে আটকে দিচ্ছি, যমুনাকে আটকে দিচ্ছি, সব উল্টো। যখন দেবাসুর সংগ্রামে দেবাসুর যখন সমুদ্র মন্থন করছে, তখন মাথার দিকটা কাদের দিয়েছে? দেবতাদেরকে। এবার তারপরে অসুররা বলছে আমার মাথা নেবো না কেন? আরে মাথা দিলে তো বিষ বেরোবে, না না আমরা মাথা নেব। তো উল্টো দিয়েছে, কারণ সব বিষের জ্বালায় চুলে পুড়ে ছাই হয়ে গেছে। কেন? ভগবানের কথা শুনে।
এখানে বলা হচ্ছে নামাং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞান আসুরম ভাবমস্মিতা। এই 4 প্রকার ব্যক্তি ভগবানের কাছে আসে না। কিন্তু কারা আসে ভগবানের কাছে? যারা সম্পূর্ণরূপে বুঝতে পেরে গেছে যে ভগবান ছাড়া আমাদের কোনো গতি নেই, এবং সেই জন্যে যুগ যুগ ধরে ভগবানের ভগবত ভক্তির পথে যাতে আমরা এগিয়ে যাই, তার জন্য আমাদের আচার্যরা, আমাদের পরিবারবর্গরাও সবসময় চাই কি যে আমরা যাতে ভগবানের ভগবত ভক্তির মধ্যে এগিয়ে যেতে পারি। সেই কারণে তো ভগবানের বিভিন্ন রূপে ভগবান প্রকাশ হন। কিভাবে ভগবান প্রকাশ হন? না, ভগবান বিগ্রহ রূপেও প্রকাশ পান। কেন? আমাদের সেবা গ্রহণ করার জন্য। ভগবান ভাগবত রূপে প্রকাশ হন, ভগবান নাম রূপে প্রকাশ হন, এবং সব রূপে অবতার রূপে তিনি প্রকাশ হয়ে কি করেন? তিনি চান যাতে আমরা সবসময় ওনার কথা মনে রাখতে পারি। সবে মানা কৃষ্ণ বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে। সবসময় একজন মানুষের বা ভক্তের কি করা উচিত? কোনো সময় যেন আমরা ভগবানকে না বেশ পেতে পারি। সবসময় উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎকর্ম প্রবর্তনা সঞ্জতে আগচ্ছতু বৃত্তি সর্বীর ভক্তি বিশুদ্ধি। আমাদের এই 6টা জিনিসের মাধ্যমে ভগবত ভক্তির পথে এগিয়ে যেতে হবে। দৈন আত্মনিবেদন, ভক্তিকরণ, অবশ্য ভক্তি কৃষ্ণ বিশ্বাসপাল, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব অর্জন। 6টা জিনিস মনে থাকবে। এই 6টা জিনিস যদি কেউ করে তো সবসময় ভগবত ভক্তির পথে ভগবানকে স্মরণ করে রাখতে পারে। আর ভগবানের ভক্তরা কিরকম? তারা জানে যে ভগবান ছাড়া আমাদের কোনো গতি নেই, একমাত্র ভগবানের জন্যই সব কিছু। সেই পরিপ্রেক্ষিতে ভগবানও তার সঙ্গে সেরকমই আদান প্রদান করে। একবার আজ থেকে প্রায় 800 বছর আগে হায়দ্রাবাদের একজন বিশাল বড় ধনী ব্যবসায়ী সে জগন্নাথ পুরীতে এসেছে, প্রচুর ধনী। তখন এখানে জগন্নাথের সে বিরাট সেবা দেখে, ওই হট্টগোল আড়ম্বর দেখে তারা বলছে ইনি ভগবান। হ্যাঁ, ইনি ভগবান। তার ভাই হচ্ছে বলরাম, মাঝখানে সুভদ্রা বোন, পাশে সুদর্শন। এরা হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, পরব্রহ্ম নারায়ণ বসে আছেন শ্রী জগন্নাথ পুরীতে। ও তাই নাকি? ঠিক আছে, আমি তোমাদেরকে 200 স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এই 200 স্বর্ণ মুদ্রা তোমরা একদিনে ব্যবহার করতে হবে ভগবানের সেবায়। আর যদি সত্যিকারেরই ভগবান হন, 200 স্বর্ণ মুদ্রায় একদিনে এনার ভোগ লাগাবার সামর্থ্য তোমাদের হবে। আর সেই সময় আজ থেকে 800 বছর আগে সারা বছরের খরচা হতে হচ্ছে 250 স্বর্ণ মুদ্রা। সারা বছরে পুরী মন্দিরে লাগতো 250 স্বর্ণ মুদ্রা। তার থেকে বলছে 200 স্বর্ণ মুদ্রা আমি এখন দিয়ে দেবো। দেখি তোমাদের ভগবান কিরকম ভগবান। যদি সত্যিকারের ভগবান হন তাহলে ইনি কি করবেন না, ইনি একটা ভোগে 200 স্বর্ণ মুদ্রা চলে যাবে। সবাই চিন্তা করছে বাবারে, ভগবানকে চ্যালেঞ্জ করছে, ভগবানকে অপমান করার জন্য করছে। সবাই কি করবে? যে সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করেছে। তো যখন হেড পান্ডা শুয়ে আছে রাত্রেবেলা, জগন্নাথ স্বপ্নে এসেছে। স্বপ্নে এসে বলছেন কি ব্যাপার, এত চিন্তিত কেন তোমরা? চিন্তা করা তোমার উচিত নয়, তোমাদের চিন্তাও করা উচিত হরে কৃষ্ণ আমার ব্যাপারে। টেনশন নিচ্ছ কেন? টেনশন নেবে না, দেবেও না, কিছুই করবে না, টেনশনটা বাইরে রাখবে। বলছে না, আসলে আমাদের তো ব্যাপারটা নয়, আমাদেরকে নিয়ে কিছু বললে আলাদা কথা ছিল, যেটা আপনাকে নিয়ে ব্যাপারটা হচ্ছে, এটা আমাদের আত্মসম্মানের ব্যাপার। পুরীতে, জগন্নাথ পুরীতে ভগবানের যাতে সম্মান অপূর্ণ থাকে, যাতে পুরী মন্দিরের বেশি উঁচু বাড়ি ওখানে হয় না। বাড়ির প্রথম ফল, বাড়ির প্রথম ফুল, গাছের প্রথম ফল, গাছের প্রথম ফুল, মরশুমের প্রথম ফল, প্রথম ফুল, জামা কাপড় নতুন কেউ পরলে, বাছুর যদি কেউ দেয় কোনো গোমাতা, তার প্রথম দুধ সব জগন্নাথ মন্দিরে যায়। এবং সেইভাবে জগন্নাথের মজা, যেমন রথ যদি চলে, রথ যদি কোথাও গিয়ে আটকে যায় কারোর বাড়িতে, বাড়ি ভাঙা হবে কিন্তু রথ বেশ হবে না, ব্যাগ গিয়ার নেই জগন্নাথের রথ, সব আগে যাবে। এবং ব্যালকনি ভেঙে ফেলবে, বাড়ি ভেঙে ফেলবে, কারা ভাঙবে? বাড়ির লোকেরাই ভাঙবে আনন্দে। হায় হায়, ভগবান এসে ধাক্কা খেয়েছে, এটা ভেঙে ফেলবে আনন্দে। যেটা যে জগন্নাথের সেখানে বিচার, তারা কিভাবে সহ্য করবে যে ভগবানকে চ্যালেঞ্জ দিচ্ছে? তখন সবাই ভগবান বলছে টেনশন নিও না, রিল্যাক্স, কুল, একদম ঠান্ডা থাকো মাথায়। তোমার ওই হায়দ্রাবাদি যে সেট এসেছে তাকে বলো একটা পান দেবে আমার। পান, পানের তো দাম 5 পয়সাও নয়, 1 পয়সাও নয়। এই পান খেয়ে কি হচ্ছে না, সেই পানের মধ্যে একটি বিশেষ মশলা দিতে হবে। সেই মশলাটি কি না, গজমুক্তর
চূর্ণ দিতে হয়, গজমণির চূর্ণ দিতে হয়। গজমণির চূর্ণ কি? বলছে হাতি হচ্ছে সব থেকে কামুক প্রাণী। সেই কামুক প্রাণী কোনোদিন সে স্ত্রীর সঙ্গে যারা থাকতে পারে না, তখন কিন্তু কোনো কারণবশত যদি কোনো হাতি কোনো কারণবশত সে ব্রহ্মচারী থেকে যায়, তখন তার তেজ মাথায় গিয়ে একটা মণি তৈরি করে, হরে কৃষ্ণ, এবং সেই মণি হচ্ছে গজমণি। সেরকম হাতি কোথায় পাওয়া যাবে? সে তো আর লাল কাপড় পরে টুকু করে ঘুরে বেড়াচ্ছে না যে আমি হচ্ছে ব্রহ্মচারী আছি, আমি এখন পর্যন্ত আসুন আমার মাথায় মণি নিয়ে যান, এটা তো করছে না কেউ। তখন কি হবে? তো লাখ হাতি মারলে একটা হাতি বেরোলেও বেরোতে পারে, হরে কৃষ্ণ। তখন যখন সেই ব্যবসায়ীকে বলা হয়েছে গজমণি দিতে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, হরে কৃষ্ণ, এত তো টাকা আমার কাছে নেই, আমি কিভাবে এটা করব? জগন্নাথ স্বামী কি? সেজন্য যতই যে কিছু বড় হোক না কেন, ভগবানের মতো কেউ নাই, তিনি হচ্ছেন সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান স্বয়ং। এবং সেজন্য ভগবানের সেবা যখন আমরা করি, তখন সম্পূর্ণ যদি তার আশ্রয় থেকে আমাদের ভক্তি করা উচিত। আশ্রয় লইয়া ভাজে কৃষ্ণ তারে নাহি যায়। একবার প্রায় চৈতন্য মহাপ্রভু আসার 150-150 বছর আগে জগন্নাথ পুরীতে রাজা ছিলেন, রাজা পুরুষোত্তম দেব। কি নাম? এবং ওদের সবার নাম কি? এই বংশের সবার আগে নামের আগে গজপতি নাম দেয়া হয়। গজপতি কেন? যারা 1000টা হাতি পালন করার সামর্থ্য রাখে তাদের হচ্ছে গজপতি পালন। এখন কেউ গজপতি নেই, কুকুরাপতি আছে। কুকুরপতি মানে কি? কুকুর বাড়িতে রাখে, হরে কৃষ্ণ। হাতি রাখার সামর্থ্য নেই, এই জন্য কুকুরপতি হয়ে গেছে সবাই, গজপতি কেউ মানে। সেই গজপতি মহারাজ তিনি একবার কি করলেন না, দাক্ষিণাত্য বিজয় করার জন্য কাঞ্চি আক্রমণ করলেন। কাঞ্চি আক্রমণ করার সময় কাঞ্চির রাজা হেরে গিয়ে সে পুরুষোত্তম দেবকে বললেন যে আপনি কেন আমাদের রাজত্ব শাসন করবেন? আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক একটু ভালো করি, আমার মেয়েকে আপনি বিবাহ করে নিন, হরে কৃষ্ণ। সেই সময় রাজনৈতিক সম্পর্ক রাখার জন্য রাজারা এরকম বিবাহ করতেন। পুরুষোত্তম দেব খুশি হলেন, তার কারণ তিনি শুনেছিলেন যে সেই দেশের যে রাজকুমারী ছিলেন পদ্মাবতী, তিনি খুবই ধার্মিক এবং ভগবত প্রাণ ছিলেন। এমনকি সেই সময়কার ওখানকার কাঞ্চি রাজাও খুব ধার্মিক ছিলেন, বিষ্ণু ভক্ত ছিলেন না, গণেশের ভক্ত ছিলেন। পদ্মাবতী খুব ভালো ছিল। তো রাজাকে তখন বললেন পুরুষোত্তম দেবকে যে আপনি আপনার মেয়ের পানি গ্রহণ করুন, এখনই বিয়েটা সেরে ফেলুন। দেখুন আর 1 মাসের মধ্যে রথযাত্রা, আমি সেই রথযাত্রাতে তো আমাকে থাকতে হবে, আমার কিছু বিধান আছে, তো বিয়েটা আমি রথের পরে করব, আপনি চিফ গেস্ট হয়ে আমাদের রথে আসুন। ঠিক আছে। তো রাজা বলে দেখুন 1 মাস পরে যদি আমার মেয়েকে আপনি বিয়ে করেন, ধুমধাম করে বিয়ে দিতে হবে, তো আমার একমাত্র মেয়ে পদ্মাবতী, তো আপনি তাহলে যান, আমার যে সেনাপতি আছে মন্ত্রীকে আমি পাঠাচ্ছি, মন্ত্রী আমার হয়ে আপনার চিফ গেস্ট মানে প্রধান অতিথি হিসেবে তিনি যাবেন, আমাকে উনি প্রতিনিধিত্ব করবেন। তো ঠিক আছে, তাহলে তাই হোক। তো রাজা ফিরে এসেছেন, এবার জগন্নাথের রথযাত্রা হচ্ছে। রাজা নিজে এসেছেন, রাজা নিজে এসে ঝাড়ু দিচ্ছেন, ছেঁড়া পড়া বলে একটা অনুষ্ঠান হয়, জল ছেটা দিচ্ছেন, দিয়ে ঝাড় দিচ্ছেন সোনার মার্জনী দিয়ে। সেখানকার যে মন্ত্রী কাঞ্চির, সে বলছে কি রে ভাই, এটা চন্ডালের মতো রাজা কাজ করতে, ক্ষত্রিয় নয় তো চন্ডাল। সে বুঝিনি যে জগন্নাথের জন্য আমি ঝাড়ু দিচ্ছেন। এ তো একদম অনাসৃষ্টি, ধর্মের বিলোপ, বর্ণসংকর হয়ে গেছে, হরে কৃষ্ণ। এর সঙ্গে আমাদের সুকন্যার বিয়ে দেওয়া যাবে না, আমি চললাম। চলে গিয়ে রথ শেষতা হতে খবর এসেছে বিয়ে ভেঙে দিয়েছে। রাজা বলছে বিয়ে ভেঙে দিল, এত বড় সাহস, তবে রে বেটা, বলে আবার আক্রমণ করেছে। কিন্তু আক্রমণ করে কি হলো, উনি হেরে গেছে। রাজা হেরে গিয়ে খুব দুঃখী হয়ে ফিরছেন, বলছে জগন্নাথ তোমার আমি ছাড় দিলাম আর তুমি আমাকে হারিয়ে দিলে। যেতে যেতে একজন খুব পরম ভক্ত সেখানকার, তার আশ্রমে তিনি রাত্রি যাপন করে খুব দুঃখ করছেন, এরকম হেরে গেলাম, আগের বারে জিতেছিলাম, এবারে হেরে গেলাম। বলছে তুমি চিন্তা করছো কেন? তুমি যখন যুদ্ধ করতে যাচ্ছ, তুমি কি একবার জগন্নাথকে বলেছো? জগন্নাথ বলে যে তুমিও আমার সঙ্গে চলো, তোমার আশীর্বাদ আমার চাই। না, সেটা তো আমি বলিনি। মানে ভগবান ছাড়া তো কোনো গতি নেই। তুমি এবার যাও আর জগন্নাথকে বলো যে জগন্নাথ বলতে তোমরা আমার সঙ্গে চলো।
চলো যুদ্ধ করে আমাকে জিতাবে, তাহলে খুব মঙ্গল হবে পুরী। তিনি গিয়ে রাজা গিয়ে খুব কাকুতি করেছেন যে জগন্নাথ তুমি ছাড়া কে আছে, তুমি ছাড়া কেউ নেই, তুমি সর্বকারণের কারণ, এইভাবে উনি প্রার্থনা করেছেন। হে পরম রক্ষক, হে পরম পিতা, আপনি আমাদেরকে হেসে হেসে একটু দর্শন দিন, আপাতকম যেন সবসময় মনে করতে পারি, এরকম বলে চলেছেন। হঠাৎ দৈববাণী হয়েছে, জগন্নাথ বলেছেন তুমি যাও এগিয়ে গিয়ে, আমি আসছি বলরামকে নিয়ে, হরি বল, আমরাও তোমার সেনার মধ্যে থাকবো। রাজা বলছি দারুণ ব্যাপার, সারা পুরীতে খবর ছড়িয়ে গেছে, বলছে দ্বিতীয় কুরুক্ষেত্র হবে, কিন্তু এই কুরুক্ষেত্র বিশেষ কুরুক্ষেত্র। কিরকম? এখানে কৃষ্ণ অস্ত্র ধরবে আর বলরামও তীর্থে যাবে না, সেও যুদ্ধ করতে আসছে। সবাই আবার বৃদ্ধ বনিতা সবাই বলছে আমরাও যাবো, আমরাও যাবো, ধর্মযুদ্ধ আমরাও যাবো। রাজা তখন বুঝিয়েছে যে এই তোমরা এরকম করো না, তোমরা ফিরে যাও, প্রভু আমাদের সঙ্গে আছেন, আমরা সবাই মিলে হরিনাম করতে করতে যুদ্ধ করে ফিরে আসবো। এরপর তো ওনার পুরুষোত্তম দেবের আবার সৈনিকরা অস্ত্র চালাবার থেকে মৃদঙ্গ কর্তালটা বেশি বাজাতে পারতো, হরে কৃষ্ণ। তারা যুদ্ধ করতে যাচ্ছে নাম করে করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তো রাজা তো বলছে আমি তো খুব মানে হাওয়া দিলেন ভগবান, হাওয়া দেয় না, হাওয়া দিলে লোকে ভুলে যায় তো। ফুটবল কতক্ষণ লাথি খায়? যতক্ষণ হাওয়া ভরা থাকে। হরে কৃষ্ণ। হাওয়া বেরিয়ে গেলেই শেষ। অনেক সময় আমরাও হাওয়া খাই, তখন বলতে হবে লাথি পড়বে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে, ফুটবল হয়েছি এখন। বোঝা গেছে? ফুটবলে কতক্ষণ লাথি পড়ে? হাওয়া ভরা ভালো না খারাপ? খারাপ। হাওয়া না ভরাই ভালো, তাহলে কিছুক্ষণের মধ্যেই লাথি ধাপ করে পড়বে। আর একজন দুজন নয়, 22 জন। হরি বল। 11 দল 11 দল। যাই হোক, এগিয়ে যাই কথা। তো তখন তিনি মনে মনে ভাবছেন আরে জগন্নাথ তো খুব হাওয়া খাওয়ালো আমাকে, যে আমি যাচ্ছি তুমি যাও, এবার যদি না আসে কি হবে? তিনি তার সেনাদের মধ্যে দেখছেন কে একটা অপরিচিত কেউ আছে কিনা, কাউকে দেখতে পাচ্ছে না। সেনাগুলো ওরকম হরিবোল হরিবোল করে যাচ্ছে, আর খঞ্জনি বাজাচ্ছে পিঠের মধ্যে দিন ধরো, কিন্তু হাতে করতাল আর মৃদঙ্গনি হরিবোল হরিবোল করে যুদ্ধ করতে যাচ্ছে। অদ্ভুত। যাই হোক, যেতে 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 রাজা যখন এরকম ভাবছে যে ভগবান আছেন কি, মনে মনে ভাবছেন, চিন্তা করছেন। কিরকম চিন্তা? না কেউ সত্যিকারে ভগবান আছেন কিনা, ভগবান আছেন কিরকম ভাবতে ভাবতে যাচ্ছেন। হঠাৎ তাদের সেই সেনা দল থেকে একটু আগে মনিকা বলে একটি মহিলা, গ্রামের মহিলা, সে গোয়ালিনী, সে মাথার মধ্যে হাঁড়িতে, মাটির হাঁড়িতে দই, ঘোল, ছাঁচ, ছানা এগুলো নিয়ে বিক্রি করতে যাচ্ছে। তো বলছে দই দই নেবে গো দই, দুধ নেবে গো দুধ, ছাঁচ নেবে গো ছাঁচ, ঘোল নেবে গো ঘোল, পড়ে যাচ্ছে। যেতে 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 হঠাৎ দেখছে সামনে থেকে দুজন অশ্বারোহী আসছে। দেখে মনে হচ্ছে রাজার সেনা। একটা সাদা ঘোড়ার উপরে কালো লোক, আর কালো ঘোড়ার উপরে সাদা লোক। দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। সাজানো গোছানো, চুল টুল খুব টেরি কাটা, হেভি স্টাইলিশ। হরে কৃষ্ণ। হেভি লাগছে যে এখানকার রাজার এত সুন্দর সৈন্য। যাই হোক, সৈন্যগুলো দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? সেই মাতাজির কাছেই দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে মা কি দিচ্ছ? বলছে আমি ঘোল বেচছি, দই বেচছি, দুধ বেচছি, এর মধ্যে আবার এলাচ দানা আছে, খুব ভালো, আমার দেশি গরু, এই কিছুদিন আগে বাচ্চা হয়েছে, প্রচুর দুধ দিয়েছে, এইরকম দুধ কোথাও পাওয়া যাবে না, চট্টগ্রামে তো একদমই নেই। যাই হোক, এই দুধ খুব বিশেষ দুধ। কারণ এই দুধের উনি কি বলে বর্ণনা করছেন আর বিজ্ঞাপন করছেন। তখন এই দুজন সৈনিক বলছে, কালোটা যে বলছে বেশি কথা বলে, সাদাটা একটু চুপচাপ থাকে, গম্ভীর টাইপের। তো তিনি বলছেন যে ঠিক আছে মা, একটা কাজ কর, তোর এই দুধ আমাদের খাওয়ায়। তো একটু করতে 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 12টা হাঁড়ি শেষ করে দিয়েছে। দুধ, ঘোল, ছানা, মাখন যা ছিল সব। ও তো আমায় বলছে বাবা এরকম মানে ভিখারির মতো খাওয়া দাওয়া কোনোদিন দেখিনি, এই সব খেয়ে দিলি দুটো, কি পেট রে বাবা, এটা তো মহাদানের পেট না জ্বালা। এরকম করে খুব ভাবছে, মনে মনে কিছু বলছে না, যে যা খেয়েছে খেয়েছে। তো খেয়ে দিয়ে দেখছি বেরিয়ে চলে যাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে না। তখন কড়ি দিয়ে, কড়ি হয় না কড়ি, লক্ষ্মীর যে কড়ি, যে কড়ি দিয়ে আদান প্রদান হতো। তখন বলছে যে এই কোথায় যাচ্ছিস তোরা, টাকা দে। খাইছু দহি কড়ি নাহি দি, উড়িয়াতে বলছে তুই কড়ি খেয়ে নিলি সব দই, আর আমাদের টাকা দিলি না। বলে দুজনের ডান পায়ের বুড়ো আঙুলটা ধরে যাচ্ছে এইভাবে। ঠিক আছে ছাড়, টাকা দে।
বলছে আরে মা ছেড়ে দে, আমাদের যেতে দে, আমাদের যুদ্ধ করতে যেতে হবে, যুদ্ধ করে না আমার খাওয়া দাওয়া টাকাটা কে দেবে? তারপর যে পেছনে রাজা আসছে তাকে বলবে, রাজা কেন তোদের টাকা দেবে? বলছে না আমরা হচ্ছে রাজার সেনা। বলছে রাজাকে কেমন করে বলবো, তোর আমাকে এই যে প্রমাণ কি? তারপরে কালো লোকটা করেছে, তোর একটা আংটি খুলে সেই মণিকাকে দিয়েছে, মণিকাকে দিয়ে বলছে এটা রাজাকে দেখাবি, তাহলেই রাজা তোর সব ব্যবস্থা করে দেবে। যা বলো যা, ছাই পড়ুক তোর মুখে, আমার সব আমাকে খাইয়ে দাইয়ে চলে যাচ্ছে, আর এখানে আবার একটা আংটি দিয়ে যাচ্ছে, নয়তো নকল আংটি, এরকম গাছ করতে করতে দাঁড়িয়ে আছে। আর ভাবছি কি ঠকান ঠকলাম, কার মুখ দেখে উঠেছিলাম, আর আমাকে আজকে এইরকম একটা দুটো ভণ্ডর সামনে আসতে হলো। হ্যাঁ দেখে তো খুব সুন্দর লাগে, কিন্তু এইটা এখন ঘোর কলি এসে গেছে, হরে কৃষ্ণ হরি বল, এরকম করে খুব গালাগালি দিচ্ছে। এরকম গালাগালি দিতে দিতে হঠাৎ দেখছি চতুর্দিক অন্ধকার করে কীর্তন করতে করতে, হ্যাঁ এই গজপতি মহারাজ কি বলে পুরুষোত্তম দেবের সেনারা আসছে। রাজা কি ভাবতে ভাবতে আসছে, বলরামের জন্য কাছে কি, আর কীর্তন করতে করতে আসছে। তো হঠাৎ দেখছে মাঝ রাস্তায় একজন ভদ্রমহিলা হাত রাখাচ্ছে, যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গোয়ালি নিয়ে হাত রাখাচ্ছে। বলছে এই দেখো হাঁড়িগুলো দেখছো? বলছে হ্যাঁ হাঁড়িগুলো দেখছি, কি হয়েছে? সব খালি করে দিয়েছে। কে খালি করলো? বলছে তোমাদের দুজন সৈনিক। বলছে আমাদের সৈনিকরা আমাদের মধ্যেই আছে, একদম বাজে কথা বলবে না। জানো কার সঙ্গে কথা বলছো? উড়িষ্যার রাজা গজপতি মহারাজ পুরুষোত্তম দেবের সঙ্গে কথা বলছে। বলছে ঠিক আছে মহারাজ, সবই বুঝলাম, আপনার সেনারাই খেয়ে গেছে। বলছে আমার সেনারা আমাদের সঙ্গেই আছে, কেউ খেয়ে যায়নি। বলছে এই দেখুন এই আংটিটা দিয়েছে। এই আংটিটা গেছে পুরুষোত্তম দেব। বলছে মা কি কাণ্ড, জয় জগন্নাথ। আমি আগের বারে জন্মাষ্টমীতে জগন্নাথ উপহার দিয়েছিলাম এই মোহরের শিলমোহর দেওয়া এই আংটি। উনি সঙ্গে সঙ্গে ক্রন্দন করতে শুরু করেছেন, কিছু অব্দি দরদর করে জল বেরোচ্ছে, যে প্রভু আমার মনের মধ্যে ইচ্ছে হয়েছিল, সেই ইচ্ছাটা তুমি পূর্ণ করলে ঠাকুর, তুমি আমার সঙ্গে আছো, জগন্নাথ আমাদের সঙ্গে আছে। তারপরে হরিধ্বনি কীর্তন করে সবাই বলছে জগন্নাথ আমাদের সঙ্গে আছে, বলরাম আমাদের সঙ্গে আছে বলে যুদ্ধ করতে গেছে। এদিকে কিন্তু সেনা দুটো আগে পৌঁছে গেছে, সেনা দুটো সিংহা বাজাতে বাজাতে বাবা বাবা করতে করতে আগে পৌঁছে গেছে। তো সিংহার আওয়াজ শুনে কাঞ্চি রাজা চলে এসেছে। তো কাঞ্চি রাজার সঙ্গে রাজার একটা শর্ত হয়েছিল, এবারে যদি যুদ্ধ করি, সেই যুদ্ধতে যদি কাঞ্চি রাজা হেরে যায়, তাহলে ওনার ইষ্টদেব গণেশ জগন্নাথের পেছনে বসবে, আর যদি জগন্নাথ হেরে যান, ওনার গণেশের পেছনে জগন্নাথকে বাঁধা হবে, এই শর্ত হয়েছে। এই দুজন গেছে, দুজন সৈনিক, এখনো বলবো না যে তারা কারা, যেটা জানি তারা কারা, বুঝতে পেরে গেছে। যাই হোক, এবার গেছে, তারা রাজাকে বলছে এই কোথায় তোদের সেনাপতিরা, আয় যুদ্ধ কর। তোদের দুজনের সঙ্গে যুদ্ধ করে কি হবে? তবে বেটা সাবধান, ঢং করে একটা দিক ছেড়েছে, এই দিক ছেড়েছে, সবাই এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। রাজাকে মেখে নিয়েছে, তবে বেটা লেগে এখানে তাড়াতাড়ি যে হেরে গেছিস, তাহলে কিন্তু আরো সবাইকে এখন অজ্ঞান করেছি, পরে কি মেরেও দেবো। চুরি বাবা কি সাংঘাতিক লোক রয়েছে, কিন্তু দেখছি জয় জগন্নাথ সুন্দর মহারানী কি, রাধা মাধব কি। তখন বলছে কি করবো কি করবো, রাজা তখন সঙ্গে সঙ্গে হরফ লিখে দিয়েছে, আমি হেরে গেছি, হেরে গেলে হবে না, তোমাকে বাধা অবস্থায় থাকতে হবে। আর শুধু তাই নয়, রাজা আসছে, রাজার সেনা আমরা, বুঝেছ? একদম বেশি করলে একদম দেবো টাইট, একদম লিখে দাও। লিখে সৈন্যটির মধ্যে রাজা কান্দন করছে, আমাকে ক্ষমা করে দিন। আর গজপতি মহারাজ কি বলে পুরুষোত্তম দেব এসে দেখছে সবাই হেরে গিয়ে, ওদের দেশের ওখানকার লোকেরা সব মহারাজ গজপতি মহারাজ পুরুষোত্তম দেব কি জয় 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 করছে। বলছি কি যুদ্ধ করতে এসে এরা জয় জয় করছে কেন? তখন বলছে মহারাজ আমাদের খুব ভুল হয়ে গেছে, হ্যাঁ, আর জগন্নাথ মানে অশ্বারোহীরা সেটি জগন্নাথ আর বলদেব, জগন্নাথ করেছেন কি গণেশকে ধরেছেন, ওখানকার মৃত্যুঞ্জয় গণেশ, সে যেই মরে যেত তাকে বাঁচিয়ে দিত। তবে রেকর্ডে গণেশ দেখাচ্ছে মাথা বলে বেঁধে ঘুরিয়ে ছুঁড়ে দিয়েছে, পুরীতে এসে মন্দিরের পেছনে বসে পড়েছে। এখনো কাঞ্চি গণেশ মন্দিরের জগন্নাথের পেছনে বসে আছে। কি করবে, প্রভু ডেকেছে, প্রভু ফেলেছে, নিজে আর কিছু করতে পারে। তারপর সেখান থেকে প্রতাপ কি বলে গজপতি মহারাজ পুরুষোত্তম দেব 3-4টি জিনিস নিয়ে এসেছিলেন। কি কি এনেছিলেন? রত্নবেদী এনেছিলেন, জগন্নাথপুরী রত্নবেদী, কাঞ্চি গণেশ আর সাক্ষী গোপাল আর রাধাকান্ত, এই 4টে জিনিস ওখান থেকে নিয়ে আসেন কাঞ্চি থেকে। আর কি আনেন না, উনি খুব রেগে গেছেন, তবে রে এই রাজা আমার জগন্নাথকে ছোট করে, এর মেয়েকে বন্দি করো।
রানী হবে না ছাই, যাও একে বন্দি করো। বন্দি করে পালকিতে করে মেঘটাকে উঠিয়ে নিয়ে চলে এসেছে। দিয়ে ওনার যে মন্ত্রী ছিল, বয়স্ক মন্ত্রী, তাকে বলেছে আপনি একে এমন একজনের সঙ্গে বিয়ে দেবেন যে ঝাড়ুদার হবে সব থেকে বড়। সব থেকে বড় ভঙ্গি, যে ভঙ্গি মানে উড়িয়া ভাষায় ঝাড়ুদারকে ভঙ্গি বলে, তার সঙ্গে কে বিয়ে দেবেন। এর তাহলে বাবার সত্যি অপমান হবে, আর এর অপমান হলে সবার অপমান হবে। কিন্তু পদ্মাবতী জগন্নাথকে ইষ্টদেব মেরে বলছেন, প্রভু ওনাকে তো ভালোবেসে আমি প্রতি হিসেবে গ্রহণ করেছিলাম, আমার যদি অন্য কারোর সঙ্গে বিয়ে হয় আমি বিষ খেয়ে মরবো, আর আমার এই মৃত্যু তুমি দাঁড়িয়ে করে খুব জগন্নাথকে বলেছে। আর সবসময় হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। উনি ছাড়া যদি আর কেউ হয়, গজপতি মহারাজ আর পুরুষোত্তম দেব ছাড়া যদি কেউ হয়, তাহলে আমি প্রাণ দিয়ে দেব, এরকম বলেছে। এরকম সময় 1 বছর কেটে গেছে। 1 বছর কেটে পর আবার জগন্নাথের রথযাত্রা হচ্ছে। রথযাত্রা হবার সময় যখন রাজা ঝাঁট দিচ্ছেন, তো ওনার সেনাপতি আর ওনার মন্ত্রী, বয়স্ক মন্ত্রী, ওনার বাড়ি থেকে পদ্মাবতীকে পালকি করে এনেছে। এনে পদ্মাবতীর হাতে হাতটা নিয়ে রাজা মহারাজ একটু হাতটা দেখিয়ে দিন বলে পদ্মাবতীর হাতটা রাজা হাতে দিয়ে দিয়েছে। রাজা বলে, করো কি? তোমাকে বলে যখন সব থেকে বড় ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেবে, যে আপনার থেকে বড় ঝাড়ুদার আর কি পাবে? আপনি জগন্নাথের ঝাড়ুদার, নিতাই করবেন। প্রসন্ন হচ্ছে না ভক্তের কথা শুনে আর ভক্তদেরকে দেখে, আমাকে তো খুশি হচ্ছে না। তো তারপরে কি হয়, রাজা খুব খুশি হয়েছেন, বলছে আহা খুব ভালো বুদ্ধি তো আমার মন্ত্রীর। কারণ পদ্মাবতীকে জগন্নাথের সামনে বিবাহ সম্পন্ন হয়ে গেছে, হরি বল। এবং তাদের পুত্র হচ্ছে প্রতাপরুদ্র মহারাজ। তাদের ফলস্বরূপ যেহেতু তিনি এত ঠাকুরের সেবা করেছেন, তার পুত্রকে সঙ্গ দেওয়ার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যিনি সচল জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ, তিনি প্রকট হলেন। এবং তার পুত্র যে প্রতাপরুদ্র মহারাজ, যিনি চৈতন্য মহাপ্রভুর একজন বিশেষ পার্শ্বদে পরিণত হয়েছিলেন। এবং সেই জন্য মহাপ্রভুর আরেক নাম হচ্ছে প্রতাপরুদ্র সংস্থাতা, প্রতাপরুদ্রকে যিনি উদ্ধার করেছিলেন। এইভাবে আমরা দেখি যে যতই আমরা যা কিছু করি না কেন, ভগবান ছাড়া আর ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আপন ইচ্ছায় চলে, না চলে তার বলে। এবার একটি সত্যিকারের এরকম লীলা আমরা শুনলাম ভক্তমালিকা থেকে, জগন্নাথের, বলদেব সুভদ্রা এবং সুদর্শনের জগন্নাথপুরী থেকে, যে অত্যন্ত অদ্ভুত এবং সুন্দর। সবার ভালো লেগেছে? একটু জোরে হরিধ্বনি দিন। সালে প্রথমবার জগন্নাথ মন্দিরে, পুরী জগন্নাথ মন্দিরে ইলেকট্রিসিটি যায়। আর সেই বছরটা খুব বিশেষ ছিল, তার কারণ হচ্ছে সেই বছর প্রথম রথযাত্রার দায়িত্ব নেয় ওড়িশা পুলিশ। এবং সেই বছর প্রথম বর্তমান যে রাজা গজপতি মহারাজ দেব সিংহ রায়, তার প্রথম ছিল সেই রথযাত্রা। তার কারণ তার 1 বছর আগে তার বাবা মারা যান, সেই বছর তার প্রথম ছিল। তিনি যুবক ছিলেন। 1970 মানে কত, আজ থেকে 50 বছর আগেকার কথা প্রায় বলছি। যেখানে অলৌকিক ব্যাপার হয়, সবাই শুনতে চান? তো সেই সময় কি হয়, রাজা তো প্রথম উড়িষ্যা গভর্নমেন্ট থেকে পুলিশ দায়িত্ব নিয়েছে রথে। তো পুলিশ যে সুপার ছিল, পুলিশ কমিশনার, সে বলছে এই সব পান্ডাদের বদমাইশি এবং সেই জন্য রথ দেরি হয়। আমি শিডিউল করব। শিডিউলের বাংলা কি? দৈনসূচি, সূচিপত্র তৈরি করব, কোন সময় কোনটা হবে, কটার সময় কটা হবে। কোনোবার হয় না, ইসকনে হয়, জগন্নাথপুরীতে কোনোবার হয়নি। ওখানে ভগবান যা ইচ্ছে সেরকমই চলে। তো প্রথমবার নিয়ম করেছে। কি নিয়ম? বলরাম আগে বেরোবে 8টায়, সুভদ্রা বেরোবে 7:30টায়, তার আগে সুদর্শন বেরোবে 8:15। এবং ওখানে যে গড়গড়ি আছে, র্যাম্পকে বাংলায় কি বলে? সিঁড়ি। সেই সিঁড়িতে জগন্নাথ বেরোবেন ঠিক 9টায়, 9:45, আর 9টার মধ্যে ভগবান রথে বসবে। এটা আমার ইচ্ছা, হতেই হবে। বলরাম বেরিয়েছেন, সুভদ্রা, এবং এই রথটা হবে সব থেকে শীঘ্র রথ আজ পর্যন্ত পুরীর ইতিহাসে। এরকম সবাই খুব মানে রাজা কি বলে, পুলিশ কমিশনার বলেছে কি করা যাবে, আর পুলিশ কমিশনার যখন বলেছেন সবাই বলছে ঠিক আছে, আপনার ইচ্ছা, জগন্নাথের কি ইচ্ছা আমরা তো জানি না।
একদম বলরাম ঠিক সময় বেরিয়েছে, সুদর্শন ঠিক সময় বেরিয়েছে, সুদর্শন বেরিয়েছে, সুদর্শন বলরাম সবাই বেরিয়ে গেছে। জগন্নাথ ঠিক সময় বেরিয়ে গেছে 8:15 ঘুরে যাবার পর ঠিক 9টার সময় এই যে ভাবুন এটা রথ আর এখানে সিঁড়ি, তাল 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 গাছের গুড়ি দিয়ে সিঁড়ি বানানো, সেই সিঁড়ির একদম নিচে কি রয়েছে না জগন্নাথ এসে দাঁড়িয়েছে। 9টার সময় যে ঠাকুর ওখানে দাঁড়ালেন, দাঁড়িয়েই আছে, এত ভারী হয়ে গেছে না প্রতিবার এদিক ওদিক দুলে পড়ে যাচ্ছে। এবারে দুলে পড়তে পড়তে একজনের পা মচকে গেছে, একজনের হাতে ব্যথা পেয়েছে, ভগবানের উপরে উঠছেই না। মানে এটা পুরো রেকর্ডেড আছে 1972 রথযাত্রা। এবং তারপরে এই সেই পুলিশ কমিশনার করে কি বলে, তবে রে বেটা এগুলো সব পান্ডারা বদমাইশি করছে, পান্ডাদেরকে কম করে দিয়ে পুলিশ বেশি দেয়। 3-4 জন পুলিশের পাই ভেঙে যায়, এত ভারী জগৎপতি জগন্নাথ। একবার এদিকে পড়ে যাচ্ছে, আবার এদিকে পড়ে যাচ্ছে, সবাই যাচ্ছে। হচ্ছে কি 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা থেকে 12টা থেকে 1টা থেকে জগন্নাথ ওখানেই দাঁড়িয়ে আছে। ফ্যাক্ট, ভগবান ওখানেই দাঁড়িয়ে আছেন। 2টো বেজে গেছে, তখন এই মহারাজ দেবসিংহ রায় তিনি রন্ধন করতে করতে খালি পায়ে পালকিতে আসেন, ছেঁড়া পড়া করার জন্য। জগন্নাথ ওঠেননি, ছেঁড়া পড়া হবে কি? তিনি এসে জগন্নাথকে পরিবেশন করে একটা সোনার থালায় পান দিয়েছেন। পান খেলে মেজাজ ঠিক হয়ে যায় জগন্নাথ। এখানে পান দেয়া হয়, হ্যাঁ, ভগবানকে পান দেয়া হয়। পান হচ্ছে রজের রাজাদের মানে কি বলবো তৃপ্তির জন্য। সর্বপাদির বিনির্মুক্তম তৎপরেতর নির্মলম ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। উনি যাতে আনন্দ পায় জন্য পান দিয়েছেন। পান দিয়ে ওনার পায়ে চরণে পড়ে কাঁদছেন যে প্রভু আপনি যদি রথে না উঠবেন জগতের অকল্যাণ হবে। কত লোক উপবাস রেখেছে শুধুমাত্র আপনি রথে চড়বে, আপনাকে দেখতে পাবে। রথে এসে বামন দ্রষ্টা পুনর্জন্ম না বিদ্যেতে। কেউ দম্ভ করে কিছু করেছে প্রভু, তার দোষ আমাদেরকে দিচ্ছেন কেন? তার রাগটা আমাদের উপর উঠছেন কেন? দোষ তো কেউ করেছে। আপনি আমাকে কৃপা করুন, আমার প্রথম বছর আপনি যদি না রথে চড়বেন চারিদিকে অমঙ্গল হবে ঠাকুর। তা আপনাকে আমি অনুরোধ করছি বলে 5 মিনিট ধরে তিনি প্রার্থনা করেছেন, নীলাচল নিবাসায় বিদ্যায় জগন্নাথায়। আর যেই বলেছেন জগন্নাথ স্বামী কি জয়, একবার এবার সবাই মিলে টানো দেখি বলে সে ডং 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 যেই শুরু হয়েছে 5 মিনিটের মধ্যে ভগবান উঠে রথে দাঁড়িয়ে সবাইকে দর্শন দেওয়া শুরু করে দিয়েছে। আর সে পুলিশ কমিশনারকে পাওয়াই যায়নি, খুঁজেই পাওয়া যায়। সেই দিন যে কোথায় তিনি হারালেন, হ্যাঁ, তার 3 দিন রথ হয়ে যাবার পর উনি মন্দিরে আবার এসে সবার কাছে প্রমাণ চেয়েছেন, প্রভু আমার ভুল হয়ে গেছে, আপনার উপর আমি বাটপাড়ি করেছি। চৌরাগ্য গণ্যম পুরুষম নমামি, সব থেকে বড় চোর, চোরের উপর আবার বাটপাড়ি। এই যে সব থেকে বড় চোর, কিরকম চোর? রাধিকাস্য হৃদয়স্য চোর, জন্ম জন্মক পাপও চোর। জন্মে জন্মের পাপ আমরা জানতে পারবো না, চুরি করে নিয়ে নেয়। চোর এভাবে চুরি করে তো। আমাদের কিছু বন্ধু আমরা সবাই মিলে মেট্রোতে যাচ্ছি কলকাতা, আমার একজন বন্ধুর পকেটে মোবাইল রয়েছে। আমরা এইভাবে দাঁড়িয়ে গল্প করছি অনেকদিনের সঙ্গে, হঠাৎ ওর বুকে লেগেছে কিছুটা সরছে, তো চোখাচোখি হয়ে গেছে। তখন করছে কি, যে ব্যক্তি, একজন ব্যক্তি, কি নাম আর বুঝতেই পারছেন কি ব্যক্তি, মোবাইলটা উঠাচ্ছে। উনি বলছেন মোবাইল না, রেখে দিন। ওরা রেখে দিয়ে চলে গেছে। তো চোর এমনভাবে চুরি করবে যে বুঝতেই পারবে না। এরকম ভগবান এমন ভাবে আমাদের হৃদয় থেকে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য চুরি করেন, আমরা বুঝতেই পারি। চৌরাগ্য গণ্যম। সেজন্য আমাদের মন্দিরের এত সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা, এখানে সেই জগন্নাথ এখানে লীলাবিলাস করছে। আমরা যা চাইবো ওনার কাছে উনি সব দেবেন। এবং কি চাইবো আমরা? আমরা যাতে ভগবানকে বেশি ভালোবাসতে পারি, ভগবানের সেবায় থাকতে পারি। যদি আমরা ভগবানের সেবায় থাকতে পারি আর কিছু লাগবে না। যস্মিন তুষ্টে জগতের সবাইকে সন্তুষ্ট করা যায় প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনকে ভালোবেসে। সেই জন্যে আমি আপনাদের সবাইকে অভিবাদন জানাই যে আপনাদের স্নান পূর্ণিমা 17 তারিখ এবং 4 তারিখ সোজা রথ এবং উল্টো রথ হচ্ছে 12 তারিখ। তারা সবাইকে একটা বিশেষ সুযোগ আমাদের যে ভগবানের চরণে আপামর জীবকে
সম্পূর্ণরূপে সমর্পিত করা। এবং শাস্ত্রে বলছে যারা যে কোনোভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনের এই রথযাত্রায় অংশগ্রহণ করে বা অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেয়, তাদের সর্ব ইচ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস, লঙ্কায় রাবণ। সব ইচ্ছা পূর্ণ করা। আকাম সর্বকাম বা মোক্ষকাম উদারতি তীব্রেণ ভক্তি যোগ দাতে গুরু সম্পদ। এই উদ্দেশ্যে আপনাদের সবার আর আমাদের সবার মতি ভগবানের চরণে থাক। ভগবান আমাদের সবাইকে আনন্দে রাখুন, সবাইকে রক্ষা করে রাখুন। দিব্য আনন্দে যারা উদ্ভাসিত হয়ে আমরা ওনার সেবায় নিতে থাকি, এই প্রার্থনা রেখে এখানে আমি আমার কৃষ্ণ কথা শুরু করলাম, কারণ কৃষ্ণ কথা শেষ হয় না, চলতেই থাকে। নিতাই গৌর সীতানাথ ভাগবত মহাপুরাণ কি